ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত শ্রেণী সপ্তম শিক্ষার্থীর জন্য নির্দেশনা। অ্যাকচুয়ালি আমরা এখানে এখন প্রশ্নটা দেবো এবং পরবর্তী আমরা কি করবো অ্যান্সারটা দেবো। এখানে কাজ 1 বলছে সাশ্রয়ী হই এবং সঞ্চয় করি, জোড়ার কাজের নির্দেশনা। এখানে ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে। এখানে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচ থেকে কিছু সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো যে প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে। এখানে ওকে, পরবর্তী মাসে আগের মাসের আবার কি বলতো এখানে কি অত গুণ করতে হবে এখানে সঞ্চয়, এইভাবে আর কি হবে। তো এই ক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে কি হবে এখানে 3 × 3 মানে 3 এর উপরে স্কোর হবে, তার মানে 9 টাকা সঞ্চয় করতে হবে এখানে। ওকে, তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রতি মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করবে, টেবিল তৈরি করবে। এখানে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে, উক্ত টেবিল বানানোর জন্য খরচ হিসাব করবে, প্রথম মাসে কত টাকা সঞ্চয় করতে হবে, টানা কত মাস সঞ্চয় করতে হবে তা জোড়ায় আলোচনা করতে বলছে এখানে। ওকে, এখন বলছে এবার প্রত্যেকে নিজের খাতায় প্রশ্নগুলো উত্তর লিখতে বলছে। তো বলছে 1 নম্বর সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো, সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করতে বলছে। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলে তৈরি করতে কত মাসে সঞ্চয় করা প্রয়োজন। এখানে কাজ 2 বলছে পরিমাপে দক্ষতা বাড়াই। এখানে একটা কাজের নির্দেশনা দিয়েছে, কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে। এখানে দলগতভাবে কাজের পরিকল্পনা করো এবং সবাই মিলে এই মডেলটা তৈরি করতে বলছে। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলো উত্তর লিখতে বলছে। এখানে তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো, তৈরিকৃত মডেলটির আয়তন এবং একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করো, করা সম্ভব কিনা তা উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলছে। এখানে 4 নম্বর হচ্ছে কাজ 1 সাশ্রয়ী হই সঞ্চয় করে, মানে 1 নম্বর যে আমাদের এখানে এটা ছিল এখান থেকে কিছু কোশ্চেন দিয়েছে। এখানে এই উল্লেখিত টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তৈরিকৃত মডেলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত বের করতে বলছে। এখানে কাজ 1 সাশ্রয়ী হই, এখান থেকে আমাদের আরেকটা কোশ্চেন বলছে উল্লেখিত টেবিলটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলের সামগ্রিক তলের ক্ষেত্রফলের শতকরা বের করতে বলছে। এখানে কাজ 3 বলছে যে গাণিতিক সূত্র যাচাই করি। এখানে ওকে, একক কাজ দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও, অতঃপর উক্ত কাগজটি রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্র প্রমাণ করতে বলছে। এখানে আমাদের a + b হোল স্কয়ার, এটা সূত্র a - b হোল স্কয়ার প্লাস 4ab, a - b হোল স্কয়ার, এখানে কি a + b হোল স্কয়ার মাইনাস 4ab, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের সূত্র হচ্ছে a + b + c হোল স্কয়ার মাইনাস 2 * ab + bc + c। এখানে ওকে, কাজ 4 বলছে এখানে জ্যামিতিক আকৃতি বুঝে পরিমাপ করি। এখানে একক কাজ 2 A4 সাইজের অথবা আয়তাকৃতির একটি টুকরা কাগজ নাও, কাগজটি কর্ণ বরাবর কেটে দুটো অংশ ভাগ করতে বলছে। এখানে ওকে, আচ্ছা কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে তা লিখতে বলছে এবং চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল করতে বলছে। এখানে 2 নংয়ে উল্লেখিত আকৃতি বাহু যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর বা লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে বলছে। 3 নংয়ে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশ 3টি করে গুণিতক নির্ণয় করো এবং 3 নংয়ে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার মাধ্যমে লসাগু নির্ণয় করো। ওকে, আমরা কোশ্চেনগুলো এখন দেখলাম, আমরা কিছুক্ষণ পরে সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ।